কাজটা করলে আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবো? এই একটা বিষয় আমি 2 মিনিটে আলোচনা করে শেষ করব। এটা বুঝতে গেলে হাদিসে কুদসিতে যেতে হবে। হাদিসে কুদসি হচ্ছে ওই হাদিস যে হাদিসের কথা হচ্ছে আল্লাহ। কথাটা কার? আল্লাহ। আর ভাষাটা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা এমন আছেন যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হন। আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছেন কোন ইবাদতের পাশাপাশি? নফল ইবাদত। জোরে বলুন, কোন ইবাদতের পাশাপাশি? ফরজ ইবাদতের পাশাপাশি কোন ইবাদত নিয়ে? নফল ইবাদত নিয়ে আল্লাহর দিকে যদি অগ্রসর হয় তাহলে আল্লাহ বান্দার দিকে এগুতে থাকেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা প্রথমত বুঝলাম যে আল্লাহর ওলি যদি কেউ হতে হয় তাহলে অবশ্যই তাকে ফরজ কাজ করতে হবে, ফরজ ইবাদত করতে হবে কি হবে না? অনেকেই পীর নামদারি আছে, নামাজ একক তো করে না, পীর দাবি করে। প্রথমত তার কি পীর দাবি করা কি সঠিক হবে? যদি পীর হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয়, প্রথমত কি করতে হবে? ফরজ কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের মাসে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পূর্ণাঙ্গ আল্লাহর হুকুম এবং আহকামকে পালন করতে হবে। তারপরে শুধুমাত্র নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে পীর সাহেব হওয়া যায় না। পীর সাহেব হতে হলে আরেকটা কোয়ালিটি থাকতে হয়, সেটা কি? নফল ইবাদত। এখন প্রশ্ন করতে পারেন যে ফরজ ইবাদত যদি আমরা করি তাহলে কেন পীর হতে পারবো না? আল্লাহর ওলি তো ফরজ ইবাদত দিয়ে সারা তো হওয়া যায় না, তাহলে ফরজ ছাড়া কেন আমরা হতে পারবো না? তার সংক্ষিপ্ত জবাব হলো, আমরা যে ফরজ কাজগুলো করি এটা একটা বিনিময়ের আশায় আমরা করি। আমরা যে নামাজ পড়ি, আমরা কি নিঃস্বার্থভাবে নামাজ পড়ি? নিঃস্বার্থভাবে কেউ নামাজ পড়ি না। আমাদের নামাজ পড়ার পিছনে একটা আমাদের আশা আছে, চাহিদা আছে, ইচ্ছা আছে। রোজা রাখি আমরা একটা আশার কারণে আমরা করি। সেই আশাটা কি? আল্লাহ বলেছেন, আমার হুকুমকে যদি কেউ পালন করে আমি আল্লাহ পরকালে তাকে জান্নাত দান করব। আমরা নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতের আশায়। আমরা রোজা রাখি কিসের আশায়? জান্নাতের আশায়। হজ করি কিসের আশায়? জান্নাতের আশায়। যাকাত দেই কিসের আশায়? জান্নাতের আশায়। এই জান্নাতের আশায় যেগুলা কাজ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তো বন্ধু বানাবেন, এই কথা বলেন নাই? বন্ধু বানাতে হলে এইগুলার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি? নফল ইবাদত। এজন্য দেখবেন আল্লাহর বান্দাদের মধ্যে অনেক বান্দা আছেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই শেষ করে না, আরো কিছু নামাজ পড়ে কি পড়ে না। মাগরিবের নামাজের পরে দেখবেন চুপি চুপি মসজিদের কোণার মধ্যে বসে আরো 6 রাকাত নামাজ পড়েন। সেই 6 রাকাত নামাজের নাম কি? সালাতুল আওয়াবিন। ফজরের নামাজ আদায় করে মসজিদ ত্যাগ করে না, ত্যাগ করলেও কিছু সময় হাঁটাহাঁটি করে ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে আরো 4 রাকাত নামাজ পড়ে। সেই নামাজের নাম কি? ইশরাকের নামাজ। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। এই যে অতিরিক্ত নামাজ, এগুলা ফরজ নামাজ না, এগুলা নামাজের নাম কি? নফল নামাজ। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত নিয়ে আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমিও বান্দার দিকে আগানো শুরু করে দেই। বান্দা এবং আল্লাহর মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা তখন আর বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু যদি হতে হয় তাহলে একটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো ফরজ ইবাদত করতে হবে। 2 নম্বর, ফরজ ইবাদতের পাশাপাশি কোন ইবাদত করতে হবে?
নফল এবাদত করতে হবে। আমরা যেন নফল এবাদতে একটু আমরা উৎসাহী হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ নফল এবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন, দেখবেন উনার জীবনী যখন দেখবেন, বর্তমান আল্লাহর ওলি যারা জীবদ্দশায় আসেন দেখবেন যে অতিরিক্ত এবাদত বন্দেগীর মধ্যে ওরা সবসময় লিপ্ত থাকেন। তারপরে সোমবার যখন আসে রোজা রাখেন, বৃহস্পতিবার যখন আসে রোজা রাখেন, ওই যে চুপি চুপি গোপনে গোপনে এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন যারা করতে পারেন তারাই আল্লাহর ওলি হতে পারেন। উম্মতেরা যখন দুরূদ শরীফ তেলাওয়াত করে এই দুরুদের আওয়াজটা খালি যায় না, বেকার যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে মোতায়েন করে রেখেছেন, যারা দুনিয়ার আনাচে কানাচে অলিতে গলিতে শহরে বন্দরে প্রত্যন্ত অঞ্চলে সবসময় বিচরণ করেন। আল্লাহ রসুল বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতুন সাইয়্যিহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। বিচরণকারী একদল ফেরেশতা দুনিয়ার আনাচে কানাচে বিচরণ করে, আমার উম্মতেরা যখন আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে বিচরণকারী ফেরেশতারা আমি নবীর খেদমতে পৌঁছায় দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আশিক শ্রেণীর উম্মত যারা আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে দুই শ্রেণীর উম্মত। এক শ্রেণীর উম্মত হচ্ছেন আমার মতো সাধারণ উম্মত। সাধারণ কোনো উম্মত যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে দুরূদ বেকার যায় না, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দেয়। আর আশিক শ্রেণীর উম্মত যারা আছেন, যাদের অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতে ভরপুর, দুরূদ শরীফ তেলাওয়াত করার সময় মদিনাওয়ালার দিকে নজর করে মহব্বতে যারা দুরূদ শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নী আসমাউ সালাত আহলে মহব্বতি। আমার আশিক উম্মতেরা যখন আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে, এই দুরূদের আওয়াজ আল্লাহর মনোনীত ফেরেশতারা এনে আমার কাছে পৌঁছে দিতে হয় না। আমি নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করে সকানে সজ্ঞানে আমার উম্মতের দুরূদের আওয়াজ শুনতে পাই। যারা বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আমরা যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুরূদের আওয়াজ আমার নবীর শোনার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাই একটু মহব্বতে আমরা দুই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মধ্যখানে অনেক জায়গা খালি, আমি অনুরোধ করব মেহরবানি করে সামনের খালি জায়গাটা গ্যাপটারে একটু পূরণ করেন। মেহরবানি করে মধ্যখানের খালি জায়গাটারে আপনারা পূরণ করেন। যথেষ্ট জায়গা আছে, তারপরেও আপনারা মধ্যখানের গ্যাপটারে ফিল আপ করে বসলে চিরশত্রু শয়তান ঢোকার আর কোনো সুযোগ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা
সুলতানুল আরফিন হজরতুল আল্লাম সোহাইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি পবিত্র ইসালে শাহ উপলক্ষে আয়োজিত আজকের এই নোরানি ইমানি মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দেশ এবং বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হজরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ফরহেজগার আবার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ সুযোগটুকুন করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, আলোচনা করার জন্য এখানে আসি নাই, আলোচনা শোনার জন্য এবং জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আপনারা যারা এসেছেন, আমার এই বিশ্বাস আল্লাহর ওলি বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির মহব্বতে এখানে এসেছেন। অনেকেই আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ওনার পাশে এসেছিলেন, কাছে বসার সুযোগ পেয়েছেন। লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? যারা আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় যারা ওনার কাছে গেছেন, আমি নালায়েক দীর্ঘদিন ওনার পাশে বসার, ওনার কাছে যাওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। আমার জীবনে বহু মুসিবত, বহু সমস্যা এসেছে, বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গেছি, অধিকাংশ সমস্যা দোয়া করেছেন, আল্লাহর ওলির দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিয়েছেন। আজকে বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে নাই। বালাউট মাজার শরীফের, কবর শরীফের মধ্যে এখানে শায়িত আছেন। ওনার কি রূপটা মারা গিয়েছে? রোহানি শক্তি কি কমে গিয়েছে? আল্লাহর ওলিরা যখন মারা যান, জিসমানি শক্তি অনেকাংশে কমে যায়, কিন্তু রোহানি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার গুণ বেশি বাড়াইয়া দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় এই বাড়িতেও বাৎসরিক খানকাতে আপনারা এসেছেন, আমিও অনেকবার এসেছি। ঈদে মিলাদুন নবী মাহফিল আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় এই তারিখেই চালু করে দিয়েছিলেন, আজ পর্যন্ত এই তারিখেই হচ্ছে। কিন্তু এই মাহফিলটা কি এই মাঠে হতো না বাড়িতে হতো? বাড়িতে, ওই যে মাদ্রাসার একটা হল রুমের মধ্যে আমি অনেকবার এসেছি, এসে এই মাহফিলের মধ্যে শরিক হয়েছি। কিন্তু আল্লাহর ওলির জীবদ্দশায় উনার বাড়ির, উনার মাদ্রাসার একটা কক্ষের মধ্যে যে মাহফিল হতো, আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মধ্যে নাই। কিন্তু আজকে মাহফিলটা গোরের মধ্যে হচ্ছে না মাঠে হচ্ছে? আগের চাইতে উপস্থিতি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় আপনারা ফুলতলি সাহেব বাড়িতে বাৎসরিক খানকাতে এসেছেন। 2007 সালের শেষ খানকা যখন হয়েছিল, বাড়ির নতুন বাড়ি এবং পুরান বাড়ি দুই বাড়ির উঠান মিলাইয়া একটা বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সেখানে আপনারা অনেক হয়তো উপস্থিত ছিলেন। বলুন তো, সেই মাহফিলের মধ্যে কতজন মানুষের উপস্থিতি হতে পারে? আমার হিসাব মতো 20 থেকে 25 হাজার মানুষ, আমার ধারণা মতে 20 থেকে 25 হাজার মানুষ। সাহেব কিবলার শেষ খানেকার মাহফিল যেটা সাহেব বাড়িতে হয়েছিল, আজকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে নাই। প্রতি 15ই জানুয়ারি ইসালে সওয়াব মাহফিল হয়, আগামী 15 জানুয়ারিতেও ইসালে সওয়াব মাহফিল হবে। আপনারা বলুন, সেই মাহফিলটা বাড়িতে হবে না বালাই হাওরে হবে? আরো জোরে বলুন, বাড়িতে না বালাই হাওরে? আজকে প্রায় 17 বছর যাবত বাড়িতে ইসালে সওয়াব মাহফিল হয় না, খানেকাও হয় না, বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল বালাই হাওরে হয়।
আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় মানুষ যারা আসতেন তারা একটা বাড়িতে একটা রুমের মধ্যেই সীমাবদ্ধ থেকে তাদেরকে খেদমত দিতে পারতেন, তারা খেদমত গ্রহণ করে দোয়া নিতে পারতেন। আজকে সাহেব কিবলা ফুলতরি দুনিয়ার মধ্যে নাই, তার রুহানি শক্তি কমে নাই, বরং হাজারো গুণ কিভাবে বৃদ্ধি পেয়েছে। আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় হাজারো হাজার মানুষ আসতো, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করে লাভবান হতো। আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে নাই, রুহানি শক্তিকে আল্লাহ এত বেশি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। রুহানি শক্তির গুণে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বিদায় আজকে প্রতি বছর 15ই জানুয়ারি তারিখে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ইসালে সওয়াব মাহফিল হয়ে এই এলাকা গরম হয়ে যায়। ধরে বলুন ঠিক কিনা বেটি? এজন্য আল্লাহর ওলিরা জীবদ্দশায় মানুষদেরকে যে পরিমাণ খেদমত করে যান, মানুষেরাও আল্লাহর ওলিদের কাছ থেকে যে পরিমাণ লাভবান হতে পারে, ইন্তেকালের পরেও কোনো অংশে সেই লাভ থেকে মানুষ মহরুম হতে পারে না। কবরের মধ্যে থেকেও আল্লাহর ওলিরা মানুষদেরকে ফায়দা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আছে? আরো জোরে বলুন আছে। এই বিশ্বাস অন্তরের মধ্যে যদি নিয়ে এসে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল এবং মঞ্জুর করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ডানে এবং বামে ওলামায়ে হযরতরা বসে আলোচনা করবেন, তাও মাগরিবের আগে আলোচনা ওনারাও শেষ করবেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সম্বন্ধে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শুনে থাকেন। আমি শুধুমাত্র শাব্দিক অনুবাদ আর ছোট্ট একটা ব্যাখ্যা দান করে আমার আলোচনা শেষ করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। একদল মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। সেই দল মানুষের নাম কি? ওলি আল্লাহ। তারা কি? ওলি আল্লাহ। ওলি আল্লাহ তার অর্থটা কি? ওলি আল্লাহ তার অর্থটা হচ্ছে আল্লাহর বন্ধু। একেবারে সংক্ষিপ্ত, আমার নোটিশ এসে গেছে, মাত্র 5 মিনিট সময় নেব। রাজি আছেন? ওলি আল্লাহ তার অর্থটা কি? আল্লাহর বন্ধু। আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আমরা যারা আছি আমরা সবাই কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যারা ওলি আল্লাহ হয়েছেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি তিনিও ছিলেন আল্লাহর গোলাম। আল্লামা সোহেব বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন আল্লাহর গোলাম। আল্লাহর বান্দা তারাও ছিলেন, আমরাও কিন্তু আল্লাহর বান্দা। আর ওই আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষদেরকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, যদি আল্লাহর পছন্দ হয় তাহলে বন্ধু হিসাবে গ্রহণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাদেরকে যাচাই করে, বাছাই করে, পরীক্ষা করে যদি আল্লাহর পছন্দ হয় তাহলে আল্লাহ কি করবেন? বন্ধু হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাফলাটিটা কি? কিভাবে আল্লাহ, কি দিয়ে আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন, কি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, কি কাজটা করলে আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবো, এই একটা বিষয় আমি 2 মিনিটে আলোচনা করে শেষ করব। এটা বুঝতে গেলে হাদিসে কুদসিতে যেতে হবে। হাদিসে কুদসি হচ্ছে ওই হাদিস যে হাদিসের কথা হচ্ছে আল্লাহ। কথাটা কার? আল্লাহ। আর ভাষাটা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ রসুল বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা এমন আছেন যারা ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হন। আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছেন কোন এবাদতের পাশাপাশি? নফল এবাদত।
জোরে বলুন, কোন এবাদতের পাশাপাশি? ফরজ এবাদতের পাশাপাশি কোন এবাদত নিয়ে, নফল এবাদত নিয়ে আল্লাহর দিকে যদি অগ্রসর হয় তাহলে আল্লাহ বান্দার দিকে এগুতে থাকেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা প্রথমত বুঝলাম যে আল্লাহর ওলি যদি কেউ হতে হয় তাহলে অবশ্যই তাকে ফরজ কাজ করতে হবে, ফরজ এবাদত করতে হবে কি হবে না? অনেকেই ফির নামদারি আছে, নামাজ একক তো পড়ে না, ফির দাবি করে। প্রথমত তার কি ফির দাবি করা কি সঠিক হবে? যদি ফির হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয়, প্রথমত কি করতে হবে? ফরজ কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের মাসে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পূর্ণাঙ্গ আল্লাহর হুকুম এবং আহকামকে পালন করতে হবে। তারপরে শুধুমাত্র নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে ফিরসাব হওয়া যায় না। ফিরসাব হতে হলে আরেকটা কোয়ালিটি থাকতে হয়, সেটা কি? নফল এবাদত। এখন প্রশ্ন করতে পারেন যে ফরজ এবাদত যদি আমরা করি তাহলে কেন ফির হতে পারবো না? আল্লাহর ওলি তো ফরজ এবাদত দিয়ে সারা তো হওয়া যায় না, তাহলে ফরজ ছাড়া কেন আমরা হতে পারবো না? তার সংক্ষিপ্ত জবাব হলো, আমরা যে ফরজ কাজগুলো করি এটা একটা বিনিময়ের আশায় আমরা করি। আমরা যে নামাজ পড়ি, আমরা কি নিঃস্বার্থভাবে নামাজ পড়ি? নিঃস্বার্থভাবে কেউ নামাজ পড়ি না। আমাদের নামাজ পড়ার পিছনে একটা আমাদের আশা আছে, চাহিদা আছে, ইচ্ছা আছে। রোজা রাখি আমরা একটা আশার কারণে আমরা করি। সেই আশাটা কি? আল্লাহ বলেছেন আমার হুকুমকে যদি কেউ পালন করে আমি আল্লাহ পরকালে তাকে জান্নাত দান করব। আমরা নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতের আশায়। আমরা রোজা রাখি কিসের আশায়? জান্নাতের আশায়। হজ করি কিসের আশায়? জান্নাতের আশায়। যাকাত দিই কিসের আশায়? জান্নাতের আশায়। এই জান্নাতের আশায় যেগুলা কাজ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তো বন্ধু বানাবেন, এই কথা বলেন নাই? বন্ধু বানাতে হলে এইগুলার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি? নফল ইবাদত। এজন্য দেখবেন আল্লাহর বান্দাদের মধ্যে অনেক বান্দা আছেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই শেষ করে না, আরো কিছু নামাজ পড়ে কি পড়ে না। মাগরিবের নামাজের পরে দেখবেন চুপি চুপি মসজিদের কোণার মধ্যে বসে আরো 6 রাকাত নামাজ পড়েন। সেই 6 রাকাত নামাজের নাম কি? সালাতুল আওয়াবিন। ফজরের নামাজ আদায় করে মসজিদ ত্যাগ করে না, ত্যাগ করলেও কিছু সময় হাঁটাহাঁটি করে ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে আরো 4 রাকাত নামাজ পড়ে। সেই নামাজের নাম কি? ইশরাকের নামাজ, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। এই যে অতিরিক্ত নামাজ, এগুলা ফরজ নামাজ না, এগুলা নামাজের নাম কি? নফল নামাজ। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে যখন ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদত নিয়ে আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমিও বান্দার দিকে আগানো শুরু করে দেই। বান্দা এবং আল্লাহর মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা তখন আর বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু যদি হতে হয় তাহলে একটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো ফরজ ইবাদত করতে হবে। 2 নম্বর ফরজ ইবাদতের পাশাপাশি কোন ইবাদত করতে হবে? নফল ইবাদত করতে হবে। আমরা যেন নফল ইবাদতে একটু আমরা উৎসাহী হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ নফল ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। দেখবেন উনার জীবনী যখন দেখবেন, বর্তমান আল্লাহর ওলি যারা জীবদ্দশায় আসেন দেখবেন যে অতিরিক্ত ইবাদত বন্দেগীর মধ্যে ওরা সব সময় লিপ্ত থাকেন। তারপরে সোমবার যখন আসে রোজা রাখেন, বৃহস্পতিবার যখন আসে রোজা রাখেন। ওই যে চুপি চুপি গোপনে গোপনে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন যারা করতে পারেন তারাই আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ইবাদতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতগুলো আদায় করার তৌফিক যেন দান করেন। প্রত্যেককে যেন আল্লাহর বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأولياء ملته أجمعين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার মকবুল অলি বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই ইসালে সব মহফিলে এসে তোমার দরবারে ভিখারির বেশে দোকান হাত উঠেছি। আল্লাহ, আমাদের এই বিশ্বাস তোমার অলি দুনিয়ার আড়ালে চলে গেলেও রোহানি শক্তি কমে নাই। আল্লাহ, আমাদের এই অবস্থা তোমার অলি দেখতেছে। আল্লাহ, এই হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার অলির খেদমতে আল্লাহ, আমরা অনেকেই এসেছি জীবদ্দশায়, লাভবান হয়েছি, অন্তর খুলে আমাদের জন্য দোয়া করেছেন। রোহানি দোয়ার থেকে আমাদের কাউকে তুমি মহরুম করো না আল্লাহ। আল্লাহ, আমরা যারা যত নেক হাজত নিয়ে এখানে এসে তোমার দরবারে ফরিয়াদ করলাম, প্রত্যেকের দিলের হাজতকে তুমি পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।